طيب بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ثم أما بعد اللهم علمنا ما ينفعنا وانفعنا وارفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين আলহামদুলিল্লাহ আমরা আরেকটি নতুন ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সো রিসেন্টলি আপনারা যারা জানেন এবং আপনারা হতে পারে দেখেছেন, আমি একটা রুটিন শেয়ার করেছিলাম যেখানে আমি উইকলি কিছু হালাকাজ একটা স্কেডিউল দিয়েছি, যেখানের মধ্যে আমার কিছু হালাকাজ আছে যেগুলো ফিজিক্যালি হয় সিএফসি সেন্টারে চট্টগ্রামে, এবং আপনারা দেখেছেন যে সপ্তাহে মঙ্গলবার এবং বুধবার আমার 2টা হালাকা অনলাইনে ফেসবুকে লাইভ। এবং ইনিশিয়ালি আমার প্ল্যান ছিল যে আমি ডিফারেন্ট সায়েন্সেস পড়াবো সেখানে, একদিন ফিক এবং আরেকদিন হাদিস, এবং আমি আরেকদিন চিন্তা করছিলাম কোন দিন আকীদা পড়ানো যায়। বাট আরও অনেক কিছু চিন্তা করে সব কিছু ভেবে ইভেন্চুয়ালি ডিসাইডেড যে instead of teaching different subjects in a week, what I will do is আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা সাবজেক্টই ফোকাস করব এবং সে একটা সাবজেক্টই পড়াবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এবং উইকে যে 2 দিন ক্লাস হবে দুদিনই আমরা একটা বই পড়বো এবং ওইটাকে আমরা একদম শেষ পর্যন্ত আল্লাহ যেন তৌফিক দান করেন আমরা শেষ করে তারপর আমরা আরেকটা টপিকে যাব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, অথবা আরেকটা সাবজেক্টে যাব, মেবি আরেকটা সাবজেক্টে কোনো আরেকটা বই অথবা আকীদার মধ্যেই অন্য আরেকটা কোনো একটা বই। সো এই ডিসিশনটাতে ইভেন্চুয়ালি আসা এই জন্য পার্সোনালি আমি নিজেও প্রেফার করি যে বিকজ উই আর এমনিও আমরা যেমন একটা সোসাইটিতে আছি, সো মেনি ডিস্ট্রাকশনস এবং এত কিছু, এর মধ্যে আবার সামটাইমস আমাদের জন্য একটু হার্ড হয়ে যায় কোপ আপ করা 2-3টা সাবজেক্ট একসাথে, ডিফারেন্ট কিছু সাবজেক্টস একসাথে। সো সব কিছুকে মাথায় রেখে what I thought is ঠিক আছে, let's take just one book and let's focus in this, আমরা একটা বই ফোকাস করি এবং let's give all our attention to this, এবং at a time আমরা একটা বই শেষ করি। সো যারা রেগুলার ক্লাসগুলোকে ফলো করবেন তারা যেন তাদের জন্য এটা যদি ইজি হয়, he or she knows in his or her mind যে ইনশাআল্লাহ আই এম স্টাডিং দিস বুক, ডেইলি আমার ক্লাস হচ্ছে, অথবা উইকে যেদিন টিউসডেজ অ্যান্ড ওয়েডনেসডেজ আমার ক্লাস হচ্ছে এবং আমি একটা বই পড়ছি এবং এটাকে আমি ভালোভাবে পড়বো, আমার সব ফোকাস একদিকে ইনশাআল্লাহ। ওয়ান্স আই ফিনিশ দিস ইনশাআল্লাহ আই মুভ অন টু দ্য নেক্সট বুক বিইذনিল্লাহ। সো সেটা চিন্তা করে আই ওয়াজ থিঙ্কিং তাহলে কোনটা দিয়ে শুরু করা যায়, অ্যান্ড দেন ইভেন্চুয়ালি আই ডিসাইডেড যে আই উইল স্টার্ট উইথ কিতাবুত তাওহীদ। ঠিক আছে, আই উইল স্টার্ট উইথ কিতাবুত তাওহীদ বাই Shaykhul Islam Muhammad bin Abdul Wahhab rahimahullah, the famous book Kitabut Tawhid। আমরা অনেকেই জানি এই বইয়ের ব্যাপারে এবং আমরা অনেকেই শুনেছি, নানাভাবে আমরা এই বইটার ব্যাপারে শুনেছি। সো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা এই বইটা শুরু করতে যাচ্ছি বাই দ্য পারমিশন অ্যান্ড বাই দ্য মার্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, আমি যাতে I can do justice to this book, এবং আমি যাতে যত সিম্পলি পসিবল আপনাদের কাছে এই বইটার এক্সপ্লেনেশন রাখতে পারি। অ্যাজ ফর দ্য মেথোডলজি অফ আওয়ার ক্লাস, অথবা আমরা কি ওয়েতে আমরা আগাবো, সো আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনের মধ্যে বইটার ইংলিশ টেক্সটটা নিয়ে আসছি, ইংলিশ ট্রান্সলেশনটা নিয়ে আসছি। সো আমি বাংলাটা প্রথমে ভেবেছি আমি বাংলাটা আনবো, বাট অ্যাজ ইউ অল নো বাই নাও যারা আমার ক্লাসেস করেছেন, আমার আসলে মানে বাংলায় দুর্বল হওয়ার কারণে যখন আমার সামনে বাংলা টেক্সট থাকে, সো ফার্স্টলি বইটা আমার সামনে আরবিকে, দেন আমার নোটস আছে এবং আমার নোটসগুলো আমি মোস্ট অফ দ্য টাইম ইংলিশেই লিখি, অ্যান্ড দেন আবার সামনে যদি বাংলা বই থাকে ইট গেটস কনফিউজিং ফর মি বিকজ আমার বাংলা পড়াটাই ইটসেলফ ইজ আ বিট হার্ড ফর মি। সো যার কারণে আমার জন্য এটা আরও ইজিয়ার ওয়েন আই হ্যাভ দ্য ইংলিশ বুক ইন ফ্রন্ট অফ মি, এবং এটা দেখেই আমি মাথায় চিন্তা করে আমি বাংলা এক্সপ্লেন করা ইজ মোর ইজিয়ার ফর মি। সো দেয়ারফর আমি স্ক্রিনের মধ্যে ইংলিশ ট্রান্সলেশন অফ দিস বুক আমি নিয়ে এসেছি, আপনাদের সামনে শেয়ার করছি এবং আমি এক্সপ্লেন করে করে যাবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। দ্যাট ইজ হাউ উই আর গোয়িং টু প্রসিড। ওকে, তাইব। সো বিফোর আই স্টার্ট উইথ দ্য ফার্স্ট চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারতে শুরু করার আগে some basic introduction about the book and some background. So Kitabut Tawhid, this book is the subject matter of this book, a boitar je subject matter, a boitar je topic, it is from the most important topic in your life. Allah subhanahu wa ta'ala আপনাকে আমাকে যে কারণে সৃষ্টি করেছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কালাম কোরআনের মধ্যে আল্লাহ যা প্রাইমারি মেসেজ হিসেবে মেনশন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যেটাকে বলছে, যেই কারণে সকল নবী রাসূলকে পাঠানো হয়েছে, যেই কারণে সবাইকে সৃষ্টি করা হয়েছে, যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মেসেজটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলকে পাঠিয়েছেন, দ্যাট ইজ তাওহীদ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? এই তাওহীদের জন্য। ঠিক আছে? Hence, this is the most important topic that you will study in your life, which is Tawheed. Okay? And যেমন এই বইটার নাম হচ্ছে কিতাবুত তাওহীদ আল্লাযী হুয়া হাক্কুল্লাহি আলাল আবিদ। কিতাবুত তাওহীদ, যেটা হচ্ছে আল্লাহর হক তার বান্দার উপর। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনি এই বইটা পড়ে ইউ আর গোয়িং টু স্টাডি অ্যাবাউট আল্লাহর কি হক আছে আপনার উপর। সুবহানাল্লাহ। দ্যাট ইটসেলফ শোজ ইটস ইম্পর্টেন্স। অ্যান্ড আমি যেটা শুরুতে বলছিলাম, কিতাবুত তাওহীদ, এটার ব্যাপারে আপনারা নিশ্চয়ই শুনেছেন। কেউ হতে পারে ভালোভাবে শুনেছেন, কেউ হতে পারে খারাপভাবে শুনেছেন, বাট শুনেছেন, তাই না? যেটা বলছিলাম, আমরা প্রত্যেকেই আমাদের জীবনে হতে পারে মোস্ট অফ আস, আমরা আমাদের জীবনে এই বইটার নাম কিতাবুত তাওহীদ, আমরা এটা শুনেছি। কেউ হতে পারে ভালোভাবে শুনেছি, কেউ হতে পারে খারাপভাবে শুনেছি। যেমন আমার এখনো মনে আছে, আমি যখন একবার আমি বিদেশে ছিলাম, তো বাংলাদেশ থেকে একটা ছেলে গিয়েছিল এবং সে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে ছিল। সো সে আমাকে বলছিল যে আপনি কি বই পড়ান? তো আমি বললাম আমি তাকে বলেছিলাম যে আমি সালাসাতুল উসুল পড়াই, কবরের 3টি প্রশ্ন যে বইটা, এটা পড়াই। তিনি বলছেন, ছেলেটা বলছে এটা কার লেখা? আমি বললাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, উনি তো একটু বিতর্কিত, মানে একটা নেগেটিভ কমেন্ট করলো, তাই না? তো সেমভাবে আমরা অনেকেই আমাদের জীবনে হতে পারে কিতাবুত তাওহীদ ভালোভাবে শুনেছি অথবা খারাপভাবে শুনেছি। কেউ খারাপ কথা বলেছে, হ্যাঁ, গালি দিয়েছে, হতে পারে কোনো একটা ব্যাড কমেন্ট করে বলেছে যে আরে এটা তো ঈশাদের বই, এদের বই, সেদের বই, ঠিক আছে, ইহুদিদের দালালদের বই, তাই না? তো শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ, তিনি এই কিতাবুত তাওহীদের গল্প বলতে গিয়ে, এই কিতাবুত তাওহীদের একটা স্টোরি তিনি বলতে গিয়ে তিনি বলছেন যে একবার একজন লোক, তিনি একটা দেশে যান এবং ওই দেশে গিয়ে তিনি দেখেন, মোস্টলি এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অথবা এরকম কোনো একটা জায়গায় হবে। তো তিনি সেখানে গিয়ে দেখছেন যে ওখানের মাদ্রাসার মধ্যে যে টিচার আছে, সে যখনই তার ক্লাস শুরু করে, তার ক্লাসটাই শুরু করে সে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ওনাকে গালি দিয়ে এবং ওনার বইগুলোর ব্যাপারে খারাপ কথা বলে। হ্যাঁ, তো এই লোকটা তিনি চিন্তা করলো যে আরে সামথিং নিডস টু বি ডান, এটা তো ইম্পর্টেন্ট, এটাকে অ্যাড্রেস করা। তখন তিনি কি করলো, তিনি কিতাবুত তাওহীদ এই বইটাকে তিনি নিয়ে এটার কভারকে তিনি খুলে, তিনি ওই যে টিচারটা সবসময় গালি দেয় ক্লাস শুরু করার আগে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে, ওনার আশেপাশে একটা জায়গায় রেখে উনি চলে গেলেন। তো পরের দিন এসে উনি দেখতেছেন যে উনি ওই টিচারটা, ওই মাদ্রাসার ওই টিচারটা, উনি ওনার ওই বইটা হাতে নিয়ে এভাবে করে উল্টায় তিনি বলতেছেন, কি সুন্দর একটা বই, কি সুন্দর, শুধু কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কি সুন্দর একটা বই। তখন উনি বলতেছে তাই না, অনেক ভালো, অনেক সুন্দর একটা বই না? তখন বলছে হ্যাঁ, এটা তো কি সুন্দর একটা বই। তখন বলছে এটা কে, এটার লেখক কে, বইটার নাম কি? তখন উনি বলছে এটার লেখক তো হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। তখন তিনি বলছে কি, তিনি এভাবে করছে ওই মিথ্যুক অথবা ওই ধোকা, ওই মিথ্যুক মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, হ্যাঁ এটা কিতাবুত তাওহীদ। তখন তিনি কি করলেন, তিনি এই বইটাকে চেক করতে পাঠায় যে দেখতে স্যার আসলে এটা তো কিতাবুত তাওহীদ, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ওনার লেখা। তখন এই মানুষটা যে সারা জীবন তার ক্লাস শুরু করতো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে গালি দিয়ে, সে কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল, তার পার্সপেক্টিভটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল। বিকজ
আপনারা নিজেরাই দেখেন, আপনারা, এবং কিতাবুত তাওহীদ এটা ইংলিশে আছে, বাংলায় আছে, আপনারা নিজেরাই দেখেন আপনাদের জীবনে। বইটার পিডিএফ ডাউনলোড করেন, খুলে দেখেন, কোনো একটা পেজে কোনো একটা কথা আনেন যেটা কোরআন এবং সুন্নাহকে কন্ট্রাডিক্ট করে, আপনি পাবেনই না, বিকজ মোস্ট অফ দ্য বুক ইজ কোরআন অ্যান্ড সুন্নাহ। শেখের নিজের কথা জাস্ট একটা কি দুইটা, হ্যাঁ, ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা এভাবে করে, অথবা এটার দলিল হচ্ছে এটা, এইসব কথা ছাড়া রেয়ারলি আপনি ওনার কোনো ওপিনিয়ন ওনার এই বইয়ের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, সো দিস ইজ ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং স্টোরি যেটা শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজুল্লাহ তিনি মেনশন করেছিলেন এই বইটা এক্সপ্লেন করার সময়। সো দিস ইজ a very important book, as I mentioned. This is a book যেটা আপনার লাইফে, আপনার স্টাডির মধ্যে, this is going to be the most important study that you do, one of the most important books that you study. এবং why is that? Is it because of the author যিনি লিখেছেন সেজন্য? It's because of the topic. এটা আল্লাহর হকের ব্যাপারে কথা বলছে এই বইটা, তাই না? So the topic and the purpose, as I mentioned, যে এই বইয়ের মধ্যে তাওহীদুল্লাহ আযজা ওয়া জালকে অ্যাড্রেস করা হয়, এবং এই তাওহীদ হচ্ছে কি the most important and the greatest most important greatest of all matters, তাই না? সো এই বইটার গোল হচ্ছে to explain তাওহীদ, which is the right of Allah upon the servants, হাক্কুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আলাল আবিদ, ঠিক আছে? And to establish the requirement of sincere devotion, মানে দ্বীনের মধ্যে ইখলাস for Allah subhanahu wa ta'ala, ঠিক আছে? So this is the main subject matter and the main topic of the book. The methodology of the book, বইটার মেথোডলজিটা কি? যিনি মুআল্লিফ রাহিমাহুল্লাহ, শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, তিনি he follows the way of আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, ঠিক আছে? এবং এই বইটা is entirely based on, পুরো বইটাই is completely based on evidences derived from the Quran and Sunnah, kalamullah wa kalamur rasulihi salawatullahi wassalamu alayhi, subhanallah. এই বইয়ের মধ্যে আপনি রেয়ারলি পাবেন নিজের কথা, মন গড়া কথা, রেয়ারলি আপনি পাবেন। মোস্ট অফ দ্য বুক ইজ আল্লাহর কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, তাই না? এবং দিস ইজ দ্য ফাউন্ডেশন অফ দ্য বুক। যিনি লেখক তিনি রিলাই করেছেন on the most truthful source, which is কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে? whereas আপনি যদি অন্য আকীদার বই যদি আপনি দেখেন, আপনি যদি আশায়েরাদের বই দেখেন, আপনি যদি মাতুরিদিয়াদের বই দেখেন, আপনি যদি মুতাজিলাদের আকীদা দেখেন, আপনি যদি জাহমিয়াদের আকীদা দেখেন, আপনি যদি এদের আকীদা দেখেন, আপনি সেখানের মধ্যে দেখবেন তারা তাদের আকীদাকে এক্সপ্লেইন করার জন্য, তারা তাদের কথা এক্সপ্লেইন করার জন্য তারা অনেক ধরনের কথা আনবে, আকালি কথা আনবে, ওপিনিয়ন্স আনবে, অমুক এটা বলছে, তমুক এটা বলছে, এমন কথা তো আপনার মাথা কনফিউজ হয়ে যাবে, সব মাথার উপর দিয়ে যাবে আপনার। ইনফ্যাক্ট একবার আমার মনে আছে এরকম একজন সে নিজেই বলতেছে দ্যাট হি প্রমোটস, তার ইনস্টিটিউশনের মধ্যে সে প্রমোট করে তাদের আকীদা, which is, সে বলছিল যে সে তাদের আকীদা প্রমোট করে এবং তাদের আকীদা পড়ায়, which is contradictory to our আকীদা, the আকীদা of আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, যদিও তারা ক্লেম করে তাদের আকীদা is also the আকীদা of আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, but they will not be able, তারা এটা পারবে না তাদের আকীদাকে প্রুফ করতে যে it goes back to the sahabi, to the companions of the Prophet Muhammad sallallahu alaihi wasallam and to the Prophet Muhammad sallallahu alaihi wasallam, তারা পারবে না তাদের আকীদা। সো তারা যতই বলুক না কেন এটা আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা, এবং আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা হচ্ছে তিনটা, সালাফি এবং আশারি এবং মাতুরিদি। দিস ইজ নট রাইট, এটা মিথ্যা কথা। এবং এটা মিথ্যা কথা কেন? কারণ সালাফিরা এদেরকে মিসগাইডেড বলে, আমরা তাদেরকে মিসগাইডেড বলি, ক্লিয়ার, এবং আমরা এটাকে প্রুভ করতে পারবো থ্রু কোরআন এন্ড সুন্নাহ কেন তাদের আকীদা মিসগাইডেড। তারা আমাদেরকে মিসগাইডেড বলে,
তারা কিন্তু আমাদেরকে মিসগাইডেড বলে, এবং তাদের বইয়ের মধ্যে আপনারা তাদের আমাদের উপর তাকফিরও আপনি পাবেন। তারা বলবে যে যদি তুমি বিশ্বাস করো যে আল্লাহ আরশের উপর, তাহলে তুমি মুসলিম না। হইতে পারে আপনাকে এমনি এখন বুঝ দিচ্ছে, আপনাকে এরকম বলবে, ডানে বামে করে বলবে, বাট সত্যি কথা তারা আপনাকে মুসলিম মনে করবে না তাদের টেক্সট বুক অনুযায়ী। তো তাহলে এটাই যদি হয় যে তারাও যদি আমাদের উপর তাকফির করে, আশায়েরারা, মাতুরিদিয়ারা, দেন হাউ ইজ ইট পসিবল যে আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা তিনটা? ইট হ্যাজ টু বি এনি ওয়ান অফ দেম। হ্যাঁ, যদি এই তিনটাই বলতে চায় আমরাও ঠিক ওরাও ঠিক, তাহলে একটা ডিসকাশন থাকতে পারতো, ঠিক আছে, বাট দিস ইজ নট দ্য কেস, ঠিক আছে। সো এই কথাটাই আসলে একটা কন্ট্রাডিক্টরি কথা, এবং একটা সত্যি কথা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ফাও কথা। হ্যাঁ, তো এনিওয়েজ যে কথাটা বলছিলাম, তো সেই মানুষটা তিনি যখন আমার সাথে ডিসকাস করছে তখন তিনি বলতেছিল যে আমরা এখানের মধ্যে আমাদের আকীদা পড়াই, হুইচ ইজ মোস্টলি মাতুরিদি আকীদা। তো এবং তার সাথে সে একটা কমেন্ট করলো, বললো যে আমরা আল্লাহর হাত, আল্লাহর সিফাত এসবে আমরা যাই না, এসব পিএইচডি আকীদায় আমরা যাই না, এভাবে করে বললো। তখন আমি তাকে বললাম যে আমাদের আকীদা সালাফি আকীদা, মানে আহলে সুন্নাহ ওয়াল জামার, ট্রু আহলে সুন্নাহ ওয়াল জামা সালাফি আকীদা, অথবা আহলুল আসার, অথবা আসারি আকীদা বলেন, অথবা আহলুল হাদিস বলেন, যেটাই বলেন না কেন, সোজা কথায় the aqidah of the Prophet sallallahu alaihi wasallam, of the companions and the next generation is the most simplest aqidah, যেটা আপনি একদম অশিক্ষিত একজন মানুষকে বুঝাইতে পারবেন, আবার একজন বড় লেভেলের ডক্টরকে আপনি বুঝাইতে পারবেন। and then you are calling us that our aqidah is PhD aqidah, যেটা বোঝার জন্য PhD লাগবে। এবং আপনি ওদের বই চেক করে দেখেন, তাদের বইয়ের মধ্যে you will find all kinds of unique contradictory কথাবার্তা, কনফিউজিং কথাবার্তা, ইলমুল কালাম দিয়ে, ফিলসফি দিয়ে, অ্যারিস্টটল এবং প্লেটো, এদের ফিলসফি দিয়ে, রুলস দিয়ে আকীদাকে বুঝাইতে গিয়ে এই সেই ভোগী চোগী। সুবহানাল্লাহ, আমাদের আকীদা ইজ সিম্পল, قال Allah قال Rasul, and that is the foundation of this book. তারা যতই সমালোচনা করুক না কেন, গায়ের জোরে আসলে যে কেউ সমালোচনা করতে পারে, গায়ের জোরে যে কেউ চিল্লাচিল্লি করতে পারে, হ্যাঁ, কিন্তু আই এম ইয়েট টু ফাইন্ড সামওয়ান, শুধু আমি যদি বাংলাদেশের মধ্যে ধরি, ইন্টারন্যাশনালি না পড়ি, বাংলাদেশে যারা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে নিয়ে সমালোচনা করেন, কিতাবুত তাওহীদ নিয়ে সমালোচনা করেন, ওপেন চ্যালেঞ্জ, আপনি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে নিয়ে সমালোচনা করেন, কোনো সমস্যা নেই, কিতাবুত তাওহীদকে নিয়ে সমালোচনা, কোনো সমস্যা নেই, বাট কাম উইথ দ্য বুক, ব্রিং দ্য বুক and show it on the screen and say যে এইখানের মধ্যে এই লাইনটা এটা বলা হয়েছে, and this is not right, this is haram, এটা উনি ওনার নিজের কথা বলছে, এটা আসলে ভুল কথা, এভাবে করে আপনি রেফিউট করেন, আপনি বই দেখা করেন না। আপনি শুধু গালি দিবেন, আপনি মিথ্যে কথা, মানে ফ্যাকচুয়ালি ইনকারেক্ট, একদম বাজে বাজে কথা আপনি বলবেন, ও মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এই তো লা মাযহাবি ছিল, এগুলা এই আহলুল খবিজ, এই সেই, এগুলা পাক্কা মুনাফিক। Anyone and everyone can keep on shouting and say these things, but if you really have substance, আপনার যদি আসলে কিছু বলা থাকে, come with the book, tell us, go to page number এত, look at this line is contradictory to the aqidah of Rasulullah sallallahu alaihi wasallam. This is contradictory. এই বই এভাবে করে লেখা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে বলেছেন। এই বই এভাবে করে লেখা, কিন্তু আবু বকর সিদ্দিকের আকীদা এরকম ছিল। এই বই এভাবে করে লেখা, কিন্তু ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আকীদা এরকম ছিল। দেখেন, আপনি দেখাইতে পারবেন না। So this is the thing, and this is the problem with these people. শুধু তারা ক্লেইমসই করতে পারবে, but they will not be able to prove their points academically এবং with evidences, তাই। So anyways, this book is about তাওহীদ, এবং এটাই হচ্ছে সাবজেক্ট ম্যাটার অফ দিস বুক। এবং মনে রাখতে হবে যে তাওহীদের বিষয়টা খুবই সিরিয়াস, বিকজ আপনি যদি তাওহীদের বিষয়টা না বুঝেন, তাহলে হোয়াট এভার ইজ অপোজিট টু তাওহীদ, আপনি সেটাতে পড়ে যাওয়ার আপনার অনেক সম্ভাবনা থাকবে, তাই না? আপনি যদি নাই জানেন
তাওহীদের ব্যাপারে, তাহলে আপনার হাই চান্সেস থাকবে আপনি শিরকে পড়ে যেতে পারেন, শিরকে লিপ্ত হয়ে যেতে পারেন। এবং আপনি যদি শিরকে লিপ্ত হয়ে যান, তাহলে আপনার ইট ইজ এ ভেরি ব্যাড নিউজ ফর মি অ্যান্ড ইউ, যদি আমরা বাই এনি চান্স আমরা আমাদের তাওহীদকে ঠিক না রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়ানি ওয়ামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতাত আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। And whoever denies the faith, যার ঈমান ঠিক থাকলো না, তার সকল আমল নষ্ট হয়ে যাবে, সকল আমল নষ্ট হয়ে যাবে, এবং কি ইন দ্য নেক্সট লাইফ দ্যাট পারসন উইল বি ফ্রম দ্য লুজার্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কোরআনের মধ্যে আমাদেরকে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়ানি whatever was revealed to the prophets that came before and also to Muhammad sallallahu alaihi wasallam was that one same message, which is la in ashrakta, if you commit shirk, la yahbatanna amaluk, then your deeds will be nullified, apnar shab amol noshto hoye jabe. So this shows the severity of the opposite of tawheed. Therefore it is very important je apne ar ami we know it very well, what is tawheed, what is Allah's haq upon us, and you know it clearly, এবং আপনার ভালোভাবে সেটা নিয়ে আইডিয়া থাকবে। And that is all about this book and this classes inshallah bi'idhnillah. So again the title of this book, এই বইটার নাম হচ্ছে কি কিতাবুত তাওহীদ, অথবা এটা পুরো নাম হচ্ছে কিতাবুত তাওহীদ আল্লাযী হুয়া হাক্কুল্লাহি আলাল আবিদ। কিতাবুত তাওহীদ, the book of Tawheed, যেটা হচ্ছে the right of Allah upon the servants, আল্লাহর যেটা হক তার বান্দার উপর, তাই না? এবং শেখ আব্দুর রাজ্জাক আল বাদর হাফিজুল্লাহ তিনি বলছেন যে মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি এই বইটার নাম হি টুক ইট ফ্রম দ্য হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, তুমি কি জানো আল্লাহর what is the right of Allah upon the servants and what is the right of the servants upon Allah? So এইখান থেকে তিনি শেখ আব্দুর রাজ্জাক আল বাদর হাফিজুল্লাহ তিনি বলছেন যে এই বইয়ের নামটা নেওয়া হয়েছে। সো প্রথমে আমাদের বুঝতে হবে what is the meaning of tawheed, tawheed মানে কি? Now what is the meaning of tawheed? Tawheed linguistically tawheed এটার মানে হচ্ছে কোনো কিছুকে এক করা, ঠিক আছে? আল ইফরাদ, ঠিক আছে? কোনো কিছু এক করা, কোনো কিছুকে সিঙ্গেল করা, কোনো কিছুকে to make something unique, ঠিক আছে? কোনো কিছুকে সিঙ্গেল আউট করা। শরিয়তের মধ্যে আমরা যখন তাওহীদের কথা বলছি, it means you single out Allah subhanahu wa ta'ala with his unique characteristics and rights. আল্লাহর যে গুণগুলো আছে এগুলোকে সিঙ্গেল আউট করা শুধুমাত্র আল্লাহর জন্য, এবং আল্লাহর যে রাইটসগুলো আছে সেগুলো আল্লাহর জন্য সিঙ্গেল আউট করা। দিস ইজ বেসিকলি তাওহীদ। এবং স্কলার্সরা এই তাওহীদকে কোরআন সুন্নাহকে পর্যালোচনা করে দে লুকড ইনটু দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ অ্যান্ড অল দ্য এভিডেন্সেস অ্যান্ড দে কেম টু আ কনক্লুশন, তারা কিছু ক্যাটাগরাইজেশন করেছেন, এবং দিস ইজ স্কলারলি এফর্ট টু মেক থিংস ইজি ফর আস, আমাদের বোঝার জন্য। তারা পুরো কোরআন সুন্নাহকে দেখেছেন, দেখে তারা বলেছেন ঠিক আছে তাওহীদকে ইন সামারি আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে কি তাওহীদ আর রুবুবিয়্যাহ, which is singling out Allah in his actions such as al-khalq wal-razq wal-mulk wat-tadbir, in Allah's creation, in Allah's provision, in Allah's ownership and in Allah's planning. So mostly Allah's actions, matters related to the actions of Allah subhanahu wa ta'ala, এই সব কিছুকে আল্লাহকে এক করা, আল্লাহকে ইউনিক করা হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যাহ। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং আল্লাহর গুণগুলোর বিষয়ে আল্লাহর সাথে আল্লাহর জন্য তাওহীদকে বাস্তবায়ন করা, আল্লাহকে এক্সক্লুসিভ করা, আল্লাহকে এক করা, অ্যাফার্মিং আল্লাহস বিউটিফুল নেমস অ্যান্ড লফটি অ্যাট্রিবিউটস। কিভাবে? ঠিক যেভাবে কোরআন এবং সুন্নাহ এসেছে, উইথাউট এনি ডিস্টরশন, তাহরিফ এবং নেগেশন, তাতিল
এবং asking how to those which is takif, এবং without doing any resemblance, তামথিল, এগুলো না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণগুলোকে সাব্যস্ত করা হচ্ছে তাওহীদ আল আসমা ওয়া সিফাত, এককভাবে শুধুমাত্র আল্লাহর জন্য। এবং থার্ডলি হচ্ছে তাওহীদ আল উলুহিয়া, অথবা যেটাকে বলা হয় তাওহীদুল ইবাদাহ। এটা কি? এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিঙ্গেল আউট করা। ইউ সিঙ্গেল আউট আল্লাহ কিসে? ইন ইবাদাহ, তোমার ইবাদতের মধ্যে, এবং সিনসিয়ারলি ডেডিকেটিং দ্য দীন, দ্য রিলিজিয়ন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিইফরাদিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল ইবাদাতি ওয়া ইখলাসুদ্দীন লাহু। ঠিক আছে? এবং দ্বীনকে খালিস করা, সিনসিয়ারলি ডেডিকেট করা আল্লাহর জন্য। ঠিক আছে? Now, এবং this was the definition of Tawheed and the categorization of Tawheed. Now, the focus of the book. এই বইয়ের ফোকাসটা কি? The author, Sheikh Muallif Rahimahullah, Sheikh Muhammad bin Abdul Wahhab Rahimahullah, তিনি এই বইয়ের মধ্যে primarily তিনি ফোকাস করেছেন Tawheed al-Ibadah উপর, because it is the central point of contention between the prophets and their nations and the area where most people fail. This is the mawdu'ul khusumah. Yani এই জায়গাটাতে এসেই প্রফেটসদের তাদের নেশনসদের সাথে ক্ল্যাশ, কন্ট্রাডিকশন কিন্তু এই জায়গাটাতেই তাওহীদ আল ইবাদার মধ্যে, এবং অলসো দ্য এরিয়া ওয়ার মোস্ট পিপল ফেইল। সুবহানাল্লাহ। সো এই বইটা আমরা যখন এখানে কিতাবুত তাওহীদ বলছি, স্পেসিফিকলি তাওহীদের তিনটা ক্যাটাগরি আমি আপনাদেরকে বললাম। তিনটা ক্যাটাগরির মধ্যে তাওহীদ আল উলুহিয়া, তাওহীদ আল উলুহিয়া, এই তাওহীদ আল উলুহিয়া নিয়ে এই বইয়ে ডিসকাস করা হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সো প্রথমে মুআল্লিফ রাহিমাহুল্লাহ, আমরা বইয়ের দিকে যদি যাই, তিনি শুরু করছেন, যদিও এখানের মধ্যে ওই পার্টটা নেই, বাট আরবিকের মধ্যে আছে। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর বলছে কিতাবুত তাওহীদ। প্রথমে মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর তিনি বলছেন কিতাবুত তাওহীদ, তারপর তিনি বলছেন ওয়া কাউলুল্লাহি তাআলা ওয়া মা খালাকত। সো বেসিক্যালি এখানের মধ্যে ধরে নিতে পারেন যে চ্যাপ্টার 1, এখানে চ্যাপ্টার 1 তো আর লেখা নাই এখানে। সো এখানে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর কিতাবুত তাওহীদ, এখানে কিতাবুত তাওহীদ লেখা, তারপর লেখা এন্ড আল্লাহ দ্য অলমাইটি সেড, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না, এভাবে করে। ঠিক আছে? সো মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি প্রথমে শুরু করেছেন বাসমালা দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। নাম তাইয়্যিব। সো আফটার দ্যাট, সো বিসমিল্লাহির রহমানির রহিম, এন্ড দেন তারপর তিনি শুরু করেছেন, মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি শুরু করেছেন ওয়া কাউলুল্লাহি তাআলা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আজকের ক্লাসটা মোটামুটি ওয়াজ অ্যান ইন্ট্রোডাকশন, এবং আমরা অনেকগুলো পয়েন্টস, ইম্পর্টেন্ট পয়েন্টস ডিসকাস করলাম। সো আজকে আর আমি তাহলে এখানে আই এম নট এন্টারিং ইনটু দ্য বুক বিইذনিল্লাহ। from the next class, yani from tomorrow inshallah, আমরা এইখান থেকে we are going to continue. Yani Allah the Almighty said wa ma khalaqtul jinna wal insa illa liya'budun, এখান থেকে আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। So till now আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, it's from me and shaitan, and Allah and his messenger is free from it. Subhanakallahumma bihamdik wa nashhadu an la ilaha illa ant wa nastaghfiruka wa atubu ilayk. Jazakumullahu khairan. Assalamu alaikum wa rahmatullah.